যারা সাতেম, যারা ইসলাম বিদ্বেষী, যারা আল্লাহদ্রোহী, এদের কটূক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা কখনোই বাক স্বাধীনতা না। খোদ আমেরিকাতে এটা বাক স্বাধীনতার সম্মান রাখে না, বাক স্বাধীনতার মর্যাদা এটাকে রাখা হয় নাই। সুতরাং অবিলম্বে এই রাখালরাকে প্রত্যাহার করতে হবে। ব্লাসফেমি আইনে তাদের যথোপযুক্ত ব্যবস্থা যদি না নেওয়া হয় এবং এরপরে যদি তৌহিদে আমাদের কোনো ইমানওয়ালা ভাই ইমানের দাবিতে কোনো কিছু করে বসে, তাহলে পরে সেই দায় আমাদেরকে দেওয়া চলবে না। সেই দায় প্রশাসনের। কেন প্রশাসন এখন পর্যন্ত ব্যবস্থা নেয় নাই? আমাদেরকে একের পর এক উস্কানি দেওয়া হবে আর আমরা চুপ করে থাকবো, এটা আপনারা আমাদের কাছ থেকে আশা করতে পারেন না। সুতরাং আমাদের এই দাবিকে অবিলম্বে আমাদের কার্যকর করতে হবে। ব্লাসফেমি আইন করে তার সেখানে বিচার করতে হবে, এদেরকে নিজ নিজ পথ থেকে বিচ্যুত করতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, আলেপুদ্দিন আমাদের মুমিনা বোনকে রমজান মাসে সে ধর্ষণ একটা অপরাধ, ইমানের কারণে গ্রেপ্তার একটা অপরাধ, গুম একটা অপরাধ, তারপর ধর্ষণের একটা অপরাধ, তারপরে রমজান মাসে কোন মুসলমানই কাজ করতে পারে? কোন মুসলমানই কাজ করতে পারে? সুতরাং এই আলেপুদ্দিনকে এই দেশের কি বিচার কি হবে আমরা তো দেখে আসতেছি, আপনারা কি বিচার করবেন? এই আলেপুদ্দিনের অবশ্যই প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। প্রকাশ্যে ফাঁসি চাই। মুসলমানের অন্তরের যে ক্রোধ, আমাদের অন্তরের যে জ্বালা, এই জ্বালাকে আপনাদের অবশ্যই নিবারণ করতে হবে। আলেপুদ্দিনের প্রকাশ্যে ফাঁসি আমরা দাবি করতেছি আজকের এই মঞ্চ থেকে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা আমাদের এই বাংলা ভূখণ্ডে মুসলিম বঙ্গ 90% জনগণ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। আপনারা যদি আমাদের ইমানকে, অনুভূতিকে, আবেগকে সম্মান করতে না পারেন, গদি ছেড়ে দেন। ইমানকে, আবেগকে সম্মান যদি করতে না পারেন, ওই গদিতে বসার কোনো অধিকার আপনাদের নাই। অতএব যদি আমাদেরকে অবশ্যই মুসলমানের যে অন্তরের দাবি, এটাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।